ননদের জামাইয়ের দোকানে একটা কর্মচারী মানে কাজ করতো। তো উনি নাকি পরশু ওরা মানে হেরার বাড়িতে যারা মারছে হেরার বাড়িতে চুরি করছে, মোবাইল চুরি করছে। তারপর পুরা রাত ধরে মানে রাত্রেবেলা ধরার পরে পুরা রাত ধরে মারছে। মারার পরে পরশু মানে পরের দিন সকালবেলা চোরের বাপে আমার শাশুড়ির কাছে আসছে, আয়সা বলতেছে বোন আমার সেলডার মাইলতেছে, আমার একটু বাসা, আমার সেলডার দরকার, আমি 1,00,000 টাকা জরিমানা দেবো, তোরা বাড়ির মানুষ তোরা শুনবো। আমার শাশুড়ি গেছে, যাওয়ার পরে বলতেছে ভাই ছাড়া দাও, বাপে নাকি 1,00,000। হ্যাঁ চোরের যার বাড়িতে চুরি করছে উনি বলতেছে যে যে আমি দেবো না, আমি সারমুনা হেরে হেরে একেবারে মারালাম। এরকম করতে করতে মুখে তর্কাতর্কি করতে করতে অনেক বড় তর্কাতর্কি হয়ে গেছে। একজন মারছে, যে চুরি করছে ওনার নাম বাসির, বাসিরের বাপে আর কি মারছে আমার শাশুড়ি, বাপের নাম আমি জানি না। আল্লাহ আম্মু। তারপরে আপনার এরকম হওয়ার পরে মানে মারছে, মারার পরে আমার জামাই আবার এখানে দোকান আছে, মোটরসাইকেল দোকান। তো কয়েকটা ছেলে এসে বলতেছে যে রাসেল ভাই আপনার মারে তো মারতেছে, আপনি একটু যান। তো আমাদের দোকানে কর্মচারী দুইটা আর আমার জামাই 3জন মিল্লা গেছে। যাওয়ার পরে ওরা ছুটাইছে, ছুটানো পরশুদিন বলতেছে ভাই আরে কাকা তুমি আমার মারে মারছো, কই হো মারছি, কি করবি কর। কয়েছে কাকা তুমি মারলে মারছো আমার মারে, তুমি বড় মানুষ আমার মারে মারলে মারছো, থাক। আমার হাতে ধরে উনি নিয়ে আইতাছে। তো যে বয়স্ক লোক আমার শাশুড়ির গায়ে হাত তুলছে, উনার একটা নাতিন, ছেলের ঘরে নাতিন কি করছে আমার শাশুড়ি, আমার ছেলের ঘরে নাতিন কি করছে আমার জামাই রে আপনার বাস দিয়েছে না, এই যে এই জায়গাটাতে আছে না, এভাবে এভাবে ডাইরেক্ট দিছে, দেওয়ার পরে এই জায়গাটা মানে এরকম ক্ষত হয়ে গেছে। তারপর আমাদের দোকানে কর্মচারীটি খেপে গেছে, তোরা মারছস, তোরা আবার মারতেছস। তারপর আমার দোকানে কর্মচারীটি কি করছে, যে আমার জামাইরে বাড়ি দিছে হ্যাঁ, আমার দোকানে কর্মচারীটি কি করছে হ্যাঁ একটা বাড়ি দিছে হাতে। দেওয়ার পরে না এটা নিয়ে অনেক ইয়ে হয়েছে। হওয়ার পরে আমি দাঁড়াইছিলাম, আমার মেয়েরে কি করছে আইয়া বাড়ি দিছে হাতে, এই যে হাতে বাড়ি দেওয়ার পরে তার নাম আমি জানি না। তারপরে এরকম করতে হতে আচ্ছা মানে অনেকটা ঝগড়া হয়েছে। হওয়ার পরে আমার মেয়ের হাত ভেঙে গেছে, আমার জামাই খেপে গেছে। আমার মেয়ে তোর কি করছে, আমার মেয়ের ছোট বাবু। তারপর আমি মেয়েরা হসপিটাল নিয়ে গেলাম, এদিক দিয়ে নাকি মেল বসছে, বসার পরে আপনার বাড়ির মুরব্বীরা বসে বলছে আচ্ছা যাক যাই হয়েছে সমাধান করে দিছে। কালকে রাত্রেবেলা আপনার 12টা কিংবা 11টা বাজে আমার জামাইরে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তোরা সকাল হইতে হইতে তোরা ঘরে সব লাশ হয়ে পড়বি। ওই কে রে ভাই, ওই বাসির যে তখন আমার জামাই ছিল কোথায়, আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে ছিল উনি। তারপর বলতেছে আচ্ছা ভাই তুই যদি মারস আমার মারে আর কি করতে মারলে মারিস যা, আমি অনেক ক্লান্ত রাইখা দে। আমার জামাই মনে করছে বললেই কি আর মারবো, বললেই কি আর মারা লইব। তারপর আমার জামাই ঘুমাই গেছে, আবার ফোন দিছে যে শুনে রাখিস কিন্তু তোরা ঘরে সবজি মরবো। তারপরে আমার সকালবেলা ঘুমাইতেছে, সবাই কি করছে থাই গ্লাসের মধ্যে মানে বড় বড় ইট মারতেছে। হঠাৎ করে তুফান এলো নাকি গিয়া দেখে মানে মানুষ পুরা বাড়ি মানুষ গিরা লেছে। গিরার পরে আমার শাশুড়ি কি মানে শাশুড়ি ভয়ে দৌড় দিছে, আমার শাশুড়ির আগে আপনার কূপ দিছে, কূপ দেওয়ার পরে মাথাটা আছে না সে চালাইছে, ইট দিয়ে আর বাস দিয়ে বাইরে একের সে চালাইছে, মুখ আর এই পুরা মাথা সে চালাইছে। তারপর উনি মারা গেছে, মানে মারা যে গেছে এর বয়ে আমার 3 ননদ পিছে 3 দিক দিয়ে দৌড় দিছে, 3 ননদ ধরে লাইছে। ধরার পরে আবার আমার শাশুড়ির যেভাবে মারছে এইভাবে সেম ভাবে কি করছে আমার আরেকটা ছোট ননদরে এভাবেই মারছে, মাথার মজক বাইর করে দিছে, উনিও মারা গেছে। তারপর আরেকটা হ্যাঁ 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 ইট দিয়া আর ছুরিদা খাইয়াইছে আর ইট দিয়া কি করছে পুরা। তারপরে আমার ননদ বলতেছে যে আরেকটা ননদ কি করছে পালাই গেছে, আর আর মেজু ননদ কি করছে ওনার ভাইয়েরে ফোন দিছে, ভাই আমার আর জোনাকিরে তো মাইরা লাইছে, ভাই তুই আমার আয়া বাসা। মানে তারপরে আমার ননদ যেই বলছে আমার এই বাসা হেড আছে না খুবই আপনার হসপিটালে, এখন উনি হসপিটাল আছে। তারপরে আমার জামাই কি করছে মেয়ে আমাদের বাড়িতে দিনকে ঝগড়া হয়েছে, আমি যাই, আমি তুমি যাইও না মারপিটের মধ্যে যাইও না, না আমি যাই, আমার মারে বলে মাইরা লাইছে। হ্যাঁ মোটরসাইকেল দাঁড়ছে, আমি ওনার পিছনে পিছনে করছি, আমি সেন্জিরা আসছি। আসার পরে উনি এসে নামছে মানে উনি মোটরসাইকেলে ওনার ওই দিক থেকে দেখছে, দেখার পরে সবাই দৌড়াই গিয়ে আমার জামাইটাই ধরছে। ধরার পরে মানে এই এখান দিয়ে মানে একটা ঘাই দিছে, এই দিক দিয়ে পড়ছে মানে এদিক দিয়ে বাইরেছে, মানে কি দা ঘাই দিছে আপনি এত বড় 5 জন নাকি এই ঘাই দিছে এদিক দিয়ে বাইরেছে। তারপরে আমার জামাই বলছে ভাই আমার বিজ্ঞাতে আমার যে একটা আছে, আমার একটা মেয়ে আছে, আমার
আমি বিয়া করছি 2 বছরে আমার ভিক্ষা দেয়। তারপর আমার জামাই দৌড়াইয়া ওই ফুসকুনি দিকে করছে, হ্যান থেকে দৌড়ে আনছে, আনার পরে হ্যান থেকে আইন না এক সেমই ভাবে ঈদ দিয়ে আবার মাথার মধ্যে আমার জামাই সেম ভাবে মজিদ বাই করে মারছে। এটুকুই। বাসির ছাড়া কে কে ছিল জানেন কি? বাসিরের বাপ, বাসিরের চাচা, বাসিরের মানে আত্মীয় স্বজন যত আছে সব। সকালবেলা এখানে ওই যে এখানকার যে স্থানীয় চেয়ারম্যান মেম্বার তারা আসছিল। হ্যাঁ, হেরা জড়িত ছিল, হেরার সাথে যুক্তি করে হেরা আসছে। এই চেয়ারম্যান, মেম্বার হেরা সবাই আছে। কোন মেম্বার? এই যে এখন বর্তমান মেম্বার আছে না বাবা।